আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে জাতীয় স্বার্থের বাইরে পিআর চাইলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে সালাউদ্দিন। এরপরে থাকছে আল্লাহর কসম, গেটলকের মতো সরকারকে বলতে হচ্ছে নির্বাচন হবে রুমিন ফারহানা। আরো থাকছে পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রিজভী। সর্বশেষে থাকছে ভাঙ্গার 2 ইউনিয়ন ফরিদপুর 4 আসনে ফিরিয়ে দিতে রুল জারি করেছে হাইকোর্ট। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্বার্থের বাইরে পিআর চাইলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি আলোচনাধীন। এমন সময় আন্দোলন করা কতটা উচিত সেটা জনগণ দেখবে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। মাঠের জবাব মাঠে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, উচ্চ নিম্ন সব ক্ষেত্রেই আমরা পিআর পদ্ধতির বিপক্ষে। তারা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাক, ম্যান্ডেট নিয়ে তারা তাদের ভাবনা বাস্তবায়ন করুক, নির্বাহী আদেশে নয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান হোক। আল্লাহর কসম, গেটলকের মতো সরকারকে বলতে হচ্ছে নির্বাচন হবে রুমিন ফারহানা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ধোঁয়াশা দেখছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, আল্লাহর কসম, গেটলক বলা একটি বাস একসময় বুলেট ট্রেনের মতো ঢাকায় চলতো, ইন্টারসিটি বাস। তো সেই আল্লাহর কসম, গেটলকের মতো একটি সরকারকে বারবার বলতে হচ্ছে বিশ্বাস করেন নির্বাচন যথাসময় হবে। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের একটি টকশোতে এসব কথা বলেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, এই 2 দিন আগে যে মিটিং মানে যেই প্রেস কনফারেন্স হয়েছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে, যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন সেখানে খুব সম্ভবত আসিফ নজরুল বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে হবে। মানে আল্লাহর কসম, গেটলকের মতো কেন এরকম বলতে হচ্ছে কি? মানে ওনাদের কাজটা তো আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ট্র্যাকে তুলে দেওয়া। পরে বাংলাদেশের মানুষ যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করে আনবে। তাদের হাতেই বাংলাদেশের মানুষ তাদের দায়িত্ব অর্পণ করবে। তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে 5 বছর পর মানুষ তাদের আবার ভোট দেবে। তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে না পারে 5 বছর পর ভোটের মাধ্যমে তাদের বিদায় হবে। পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। তার দাবি, এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে বলেও জানান তিনি। সোমবার 15 সেপ্টেম্বর রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এই সময় রিজভী বলেন, একটি ইসলামী দল পিআর এর জন্য তুমুল আন্দোলনের কথা বলেছে। এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গল হবে না, বরং এতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 2013 সালে শাপলা চত্বর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শাপলা হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা। অপপ্রচার, গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না। ভাঙ্গার 2 ইউনিয়ন ফরিদপুর 4 আসনে ফিরিয়ে দিতে রুল জারি করেছে হাইকোর্ট। ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আগলি ও হামরি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সংশ্লিষ্টদের আগামী 10 দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রিটের আগে নির্বাচন কমিশনকে 48 ঘন্টার মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময় সাড়া না মেলায় পরবর্তীতে হাইকোর্টে রিটটি করা হয় বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।